আচ্ছা দেখো, এখনো জয়েন করতেছে, এগুলো থাকে কি? আচ্ছা দেখো, আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে চট্টগ্রামের চার। চট্টগ্রাম পোর্টের চারে আমাদেরকে বলা হয়েছে, দেখাও যে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। আচ্ছা, বলা হয়েছে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটা রোধের বিপরীত রাশির সমষ্টি, প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি আচ্ছা দেখো, আমি ধরে নেই সমান্তরালে কতগুলো রোধ আছে আমার, সাপোজ বলো। হুম, আইসিটি ক্লাস কোনগুলো এইগুলো? এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের আইসিটি ক্লাসের পড়াশোনা, এটা তোমার না। আচ্ছা, এখন দেখো, আচ্ছা আইসিটি ক্লাসেও সেম জিনিস ঘটতেছে। প্রথম দিকে স্টুডেন্টের বন্যা বইয়া যাইতেছে, যেই একটু কঠিন পড়াশোনার ভিতরে ঢুকতেছি স্টুডেন্ট কমতেছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট আইসিটিটা খুব টাফ, বেশ টাফ। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে ধরে নাও R1, এটা হচ্ছে ধরে নাও R2, এটা হচ্ছে ধরে নাও R3। এখান থেকে আই বেরোলো, আই বেরোয় এখানে সে তিনটে ভাগে ভাগ হলো। এইদিকে গেল I1, এইদিকে গেল I2, এইদিকে গেল I3। ক্লিয়ার? বোঝা গেছে? এখন দেখো, ধরি বর্তনীর মূল প্রবাহ I। ক্লিয়ার? সমান্তরালে I1, I2 ও I3 প্রবাহের সৃষ্টি করে। ধরি বর্তনীর মূল প্রবাহটা হচ্ছে I, যেটা সমান্তরালে I1, I2 ও I3 প্রবাহ সৃষ্টি করছে, গিয়ে I1, I2 আর I3 প্রবাহ গিয়ে সমান্তরালে সৃষ্টি করছে। এখন হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক করতেছি। এই খাতুন স্যার কি কানেক্টেড? কানেক্টেড? আচ্ছা দেখো, ধরি বর্তনীর মূল প্রবাহ I সমান্তরালে গিয়ে I1, I2, I3 প্রবাহের সৃষ্টি করে। ক্লিয়ার? অতএব বর্তনীর প্রবাহ I ইকুয়ালস টু অবশ্যই I1 প্লাস I2 প্লাস I3। ক্লিয়ার? কারণ কোনো সমস্যা আছে? সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ আমরা কি আর পি লিখি, না আর এস লিখি, নাকি আর লিখি বলো? আর পি লিখবো। আচ্ছা, তাহলে দেখো আই ইকুয়ালস টু কি টোটাল ভি, মোট আই ইকুয়ালস টু কি টোটাল ভি বাই টোটাল আর। এখন দেখো, অতএব আই ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। আই ইকুয়ালস টু কি I1 প্লাস I2 প্লাস I3। এখন দেখো, এই আই এর মান কি আমার, ভি বাই আর পি। I1 এর মান কত, ভি বাই R1। I2 এর মান কত, ভি বাই R2।
I3 এর মান কত? V/R3। আমরা একটু করে দেখি। দেখো এইখান থেকে ভোল্টেজ চলে আসলো ওই V, যেহেতু সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না, সেহেতু R1 এর ভোল্টেজও V, R2 এর ভোল্টেজও V, R3 এর ভোল্টেজও V, কারণ সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? ফলে I1 সমান কি? V/R1, I2 সমান হচ্ছে V/R2, R3 সমান হচ্ছে V/R3। কথা ক্লিয়ার? এখন লিখবো সমান্তরালে বিভব অপরিবর্তিত থাকে। সমান্তরালে বিভব কি রকমের থাকে? অপরিবর্তিত থাকে। সেজন্য I1 সমান হচ্ছে V/R1, I2 সমান হচ্ছে V/R2, আর I3 সমান হচ্ছে V/R3। এখন দেখো V/RP, এখান থেকে তুমি যদি V যদি কমন নাও, থাকে কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কোনো সমস্যা আছে? এখন দেখো এই ভি আর এই ভি কি কাটাকাটি চলে গেল দুই পাশ থেকে, কারণ এই ভি হয়েছে উপরের ভি, এই ভিও তো হয়েছে উপরের ভি, তাহলে কাটাকাটি যদি চলে যায় তাহলে এখানে থাকে কি 1/RP, আর এই ভি যদি কাটাকাটি চলে যায় থাকে কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আমার কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে বলছে যে সমান্তরালে সংযুক্ত প্রত্যেকটা রোধের বিপরীত রাশি 1/RP, 1 মানে 1/R1, 1/R2, 1/R3, প্রত্যেকটা রোধের বিপরীত রাশির সমষ্টি তার তুল্য রোধের বিপরীত রাশির সমান। ক্লিয়ার? হ্যাঁ, এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে। বলো। আহ, কাদের নিয়ে আমি পড়াইতেছি? এখানে দেখো, এখানে বলা হয়েছে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটা রোধের বিপরীত রাশির সমষ্টি। তাহলে সমান্তরাল সন্নিবেশে তিনটে রোধ আছে। এইখানে তোমার কয়টা রোধ দিয়ে দিয়েছে? 1 2 3টে রোধ দিয়ে দিয়েছে না? ওই তিনটে রোধেই সমান্তরাল সন্নিবেশে যুক্ত প্রত্যেকটা রোধের বিপরীত রাশি 1/R1, 1/R2, 1/R3। বলা হয়েছে প্রত্যেকটা রোধের বিপরীত রাশির সমষ্টি। সমষ্টি মানে কি? এদের যোগফল, বিপরীত রাশিগুলোর যোগফল। সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। সমান হয়েছে কার? তুল্য রোধের বিপরীত রাশির। তুল্য রোধের বিপরীত রাশির সমান মতামতের ভিত্তিতে যুক্তি দাও, মানে এইটাই তোমাকে তাহলে প্রমাণ করতে হচ্ছে। গাণিতিক ভাবে দিলেও এইরকম করেই দিতা, গাণিতিক ভাবে দিলেও সেম রকম করেই তুমি দিতা, ওর সমস্যা নেই। ক্লিয়ার? উদ্দীপকের, হ্যাঁ, এই সূত্রটা কি তোমার প্রমাণ করতে বলছি। যদি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলতো তাহলে উদ্দীপকের মানগুলো তুমি এই জায়গায় বসাই বসাই দেখাই দিল, দুইটা সেট সমান হয়েছে। ক্লিয়ার? বলো। তোমার যদি উদ্দীপকের সূত্র ব্যবহার করে করতে বলে তাহলেই কি অন্য উদ্দীপকের মান বসাবা, এর বাইরে সবসময় এই রুলসে করবা। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো গাইডে বা ওই টেস্ট পেপারে কিন্তু তোমরা আরো কিছু লিখে দেখিয়ে করছে, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। শেষ। আচ্ছা, এখন বোঝা গেল আমাদের এটা। আচ্ছা, এখন সবাই চলে যাও 21 নম্বরে। সবাই চলে যাও 21 নম্বরে। আচ্ছা, 21 নম্বরটা, আচ্ছা আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, 21টা হচ্ছে কোন, কোনটা বলো? মানে ওটা কোন কলেজে আসছে? রাজশাহী ক্যাডেট কলেজ। আচ্ছা, কই গেল রাজশাহী ক্যাডেট কলেজ? দাঁড়াও 1 মিনিট, আমি দেখতেছি রাজশাহী ক্যাডেট কলেজ। আচ্ছা, দেখো গ ঘ 24 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে? 24 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে? তো 24 ওহম হয়েছে এই। আচ্ছা, কোনো পয়েন্টই এখানে নেওয়া লাগে না, এই প্রশ্নটা একদমই সহজ প্রশ্ন। দেখো, এই যে দেখো, এটা একদমই সহজ, ঘাবড়ানোর কিছুই নাই।
এই দেখো, এই শর্মি কি কানেক্টেড আমাদের সাথে? শর্মি, এই আর একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে কি, আমার হচ্ছে 28 তারিখ থিসিস মানে জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখন মনে করো আমার উপর দিয়ে ট্রাক, রোলার, যা ইচ্ছে তা সব চলতেছে, মানে আমি টানা পড়াশোনা করতেছি। ফলে দেখা গেছে মেসেঞ্জারে লগ দিলে আমাকে পাওয়া খুবই টাফ এখন বর্তমানে। কারণ আমি হচ্ছে ফোনের দিকে তাকানোর কোনো সময় নেই। আমি হচ্ছে আজকেও সকালবেলা উঠে পড়তে বসছি, 3টে পড়ানো আছে, এই জন্য 2টার দিকে হচ্ছে মানে নিজের পড়াশোনা বাদ দিয়েছি। সকাল 10টা থেকে সকাল 9টা থেকে 11টা পড়ছি, 11টা থেকে 12টা আমার কোচিং ছিল, মানে একটা ব্যাচ ছিল, ওটাকে পড়াইছি। আবার 12টা থেকে 2টা পর্যন্ত পড়ছি। তারপর খাবার দাবার খাইয়ে এই 3টা থেকে তোমাদেরকে পড়ানো ছিল, 3টা থেকে 4টা, আবার 4টা 40 থেকে তোমাদেরকে 7টা পড়াবো। এই 7টা পড়াইয়ে দাও, আবার পড়তে বসবো যখন উপরালা উঠায় আর কি। এরকম অবস্থা। ফলে হচ্ছে আমার উপর দিয়ে খুবই বাজে অবস্থার মধ্যে আমি যাইতেছি। ফলে হচ্ছে মেসেঞ্জারে নক টক দিলে আমাকে পাবা না। তুমি ওই নক দিছিলে, আমি অনেক পরে দেখছি আজকে। 28 তারিখের পরে যার যত কথাবার্তা সব ওই তারিখের পরে বলো, আমি একটু ঝামেলা থেকে একটু মুক্ত হয়ে নেই। আচ্ছা, আমার থিসিস জমা দেওয়ার লাস্ট ডেট, থিসিস। আচ্ছা, দেখো কোনটা নিছে, কই, এই তো রাজশাহী কানেক্ট কলেজ। আচ্ছা, তোমাদেরটা হইছে আহ এরকমের নাকি? না, গ্রুপে দেওয়ার দরকার নাই, এরকমের। এরকমের, এই, আচ্ছা ওকে। তাহলে আমরা খেয়াল করে দেখি এ মানগুলো হচ্ছে, তাহলে কোনটার কত একটু বলো মানগুলো। এর মান কত? 12। আর এটার মান 8। এটার মান 4। এটার মান 12। আর এটার মান, এটার মান 24। ওকে, এটার মান হচ্ছে 24। আর এটার মান, এটার মান 10। এটা, এইটা হচ্ছে 30 উপরেরটা। এটাও 30। আর এটা হচ্ছে 13, 17। আচ্ছা, ওকে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এটা কিন্তু একটু টাফ। এই জিনিসটি আমাকে বিজ্ঞান থেকে কর্মকার দিছিল। এটা যতটা সহজ মনে হয় বিষয়টা মোটেই অতটা সহজ না। আমরা একটু খেয়াল করে দেখি, দেখো। হ্যাঁ, আমরা একটু খেয়াল করে দেখি, এই খেয়াল করে দেখো। আচ্ছা, যেহেতু এই প্রান্ত নেগেটিভের সাথে কানেক্টেড, খেয়াল করে দেখো, যেহেতু এই প্রান্ত নেগেটিভের সাথে কানেক্টেড, ক্লিয়ার? তাহলে দেখো, এই প্রান্ত নেগেটিভের সাথে কানেক্টেড মানে কি, এই তারগুলো আমার খামোখা দেয়া। আমি তাহলে এইখানে নেগেটিভ প্রান্ত কল্পনা করতে পারি, পারি না? এই তো এখানে তার দিয়ে কানেক্ট দেওয়া, শুধু তার লাগিয়ে রাখা না রাখা তো সমান কথা। তাহলে আমি কি নেগেটিভ প্রান্তটাকে মোটামুটি এই জায়গায় চিন্তা করতে পারি যে এই হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে সব বিদ্যুৎ পজিটিভ প্রান্ত থেকে বের হবে, বের হয়ে কোথায় গিয়ে শেষ হবে? নেগেটিভ প্রান্তে, মানে এই প্রান্তে গিয়ে শেষ হবে। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গায় এসে এই বিদ্যুৎ গেল, এই বিদ্যুৎ গেল, এই বিদ্যুৎটা এসে এই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা দিয়ে বিদ্যুৎ কি এই 2টা লাইনে ভাগ হবে নাকি হবে না? হবে না, হবে না। কেন হবে না? আমরা জানি বিদ্যুৎ সবসময় পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে যাবে। এখন এই বিন্দু থেকে নেগেটিভ প্রান্ত কি এই দিকে না এই দিকে? এই উপরের দিকে।
ফলে এই বিদ্যুৎ আর এইদিকে ভাগ হবে না, এইখানের বিদ্যুৎ এই চলে আসলো, এই বিদ্যুৎ এই গেল এই গেল। খেয়াল করে দেখো এইখানের বিদ্যুৎ কিন্তু ভাগ হবে, এই পেজ দিয়ে এই নেগেটিভে যাবে কিছু, এই পেজ দিয়ে নেগেটিভ যাবে, কিন্তু এই বিদ্যুৎটা এই চলে আসবে, এই চলে এসে সে কিন্তু আর নিচে যাবে না, সে যাবে সরাসরি নেগেটিভ প্রান্তের দিকে। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, তাহলে এইখানে কিন্তু বিদ্যুৎ ভাগ হয় নাই, এই চলে আসছে। তাহলে দেখো এই বিদ্যুৎটা এই গেল, এই বিদ্যুৎটা কিন্তু এই গেল। ক্লিয়ার? বলে এই লাইনটা কি শ্রেণীতে না? বুঝছো? তুমি কিছু বোঝো নাই। আচ্ছা দেখো, এই এইখানে এসে দুইটা লাইনে ভাগ হইলো বিদ্যুৎ, এই এর এই দুইটা লাইন, এই লাইনের বিদ্যুৎটা এই গেল, এই গেল। ক্লিয়ার? এখানে এসে এই লাইনের বিদ্যুৎটা কিন্তু আর, এই লাইনের বিদ্যুৎটা কিন্তু আর এখানে এসে দুইটা লাইনে ভাগ হয় নাই। এই এই লাইন থেকে এই কি নেগেটিভ প্রান্ত এই পেছনে না? বুঝছি? আমরা জানি বিদ্যুৎ সবসময় কি পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে যাবে, এই নিয়ে ব্যাপারটা। তাহলে এই বিন্দুতে যখন এই কারেন্টটা যখন, তাই মাইক্রোফোনটাকে খামোখা খামোখা অন রাখতেছে কে? এই বিন্দুতে যখন বিদ্যুৎ চলে আসছে এই, তখন এই বিন্দু থেকে নেগেটিভ প্রান্ত কোন পাশ দিয়ে কাছে, এখান থেকে যাওয়া সুবিধাজনক না, তো নেগেটিভ প্রান্ত বিদ্যুতের কাজ কি পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে চলে যাবে, এই তো। বুঝছি? তাহলে এই বিদ্যুৎটা যখন এই চলে আসবে, এই পথ দিয়ে যাওয়া তো অনেক টাফ, অনেকগুলো রোধ তাকে বেশি পাড়ি দিতে হয়। ফলে সে এই পথ দিয়ে কি চলে যাবে, এই আসলো। ফলে এই প্রান্তে বিদ্যুৎ কিন্তু ভাগ হবে না, এই দিকে চলে যাবে। তুমি, হ্যাঁ, তুমি নিচ থেকে, আচ্ছা তোমার নেগেটিভ প্রান্ত কোন জায়গায়, উপর প্রান্তে লাগানো না নিচের প্রান্তে লাগানো? তাহলে সবাই যাইতে চাইবে কোন দিকে, ওই উপরের দিকে সবাই তো যাইতে চাইবে নাকি? ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা মেসেজ দিচ্ছে কে? এই জেমি, আমাকেই মেসেজ দিচ্ছ কেন? আর তোমাদের নিয়ে এসে এক ঝামেলায়, তোমরা হচ্ছে এই সারা ক্লাস জুড়ে খালি পরস্পরের সাথে কথা বলতে থাকো ওই প্রাইভেট মেসেজে। এই বিষয়ে তো আমার কাছে প্রমাণ আছে, এই আকাম তোমরা ওখানে বসে বসে করো। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে কি এই জায়গাটায়, এই জায়গাটা যখন বিদ্যুৎ চলে আসলো, এই জায়গাটায় যখন বিদ্যুৎ চলে আসলো, এই বিদ্যুৎটা এই দিক থেকে সরাসরি নেগেটিভের সাথে কানেকশন পায়, কারণ নেগেটিভটা উপর প্রান্তের সাথে কানেক্টেড, ফলে সরাসরি এই দিকে চলে যাবে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা তাহলে, আর এইখানে যে বিদ্যুৎটা আসে এই, এ কিন্তু এইখান দিয়ে যাইয়েও নেগেটিভে যাইতে পারে, এইখান দিয়ে যাইয়েও নেগেটিভে যাইতে পারে, ফলে এইখানে এসে ভাগ হইলো এই দুইটা প্রান্তে, এই পেজ দিয়ে গেলেও তার এই পেজ দিয়ে গেলেও তার এই, ফলে এইখানে এসে ভাগ হইলো এই দুই প্রান্তে, এই বিদ্যুৎ গিয়া এই গেল। তাহলে কি এই দুইটা কি পরস্পর শ্রেণীতে না? মানে না না, দুই পেজ দিয়ে হচ্ছে, এইটা দেখো সরাসরি কিন্তু কানেক্টেড, এই প্রান্তটা কিন্তু সরাসরি এর সাথে কানেক্টেড না, বায়া হিসেবে এই প্রান্তটাকে ব্যবহার করা লাগে, অথবা বায়া হিসেবে এই প্রান্তটাকে ব্যবহার করা লাগে। বুঝছি? এজন্য হচ্ছে এই সেটটা কি নিচের প্রান্তের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কিন্তু সরাসরি এই প্রান্তের সাথে কানেক্টেড না, সরাসরি কিন্তু কানেক্টেড না, হয় এই প্রান্ত বায়া হিসেবে ইউজ করা লাগে, না হয় এই প্রান্ত বায়া হিসেবে ইউজ করা লাগে, কিন্তু এই এইখানের প্রান্ত কিন্তু সরাসরি কানেক্টেড নেগেটিভ প্রান্তের সাথে। মাধ্যম, বুঝছো? আচ্ছা এখন দেখো,
তাহলে এই প্রান্তে এসে বিদ্যুৎ এই ভাগ হলো আর এই গেল, তাহলে এই পার্টটা কি শ্রেণীতে না? কারণ এই পার্টের মধ্যে বিদ্যুৎ ভাগ হয় নাই, একত্রিত হয়েছে। তাহলে এই পার্টটা হচ্ছে শ্রেণীতে। ক্লিয়ার? বুঝছো? এই প্রান্তে যে এই পাশের বিদ্যুৎটা যে সে ভাগ হবে না তা বুঝছো? তাহলে এই পাশের বিদ্যুৎ এসে ভাগ হয় নাই, এই সোজাসুজি চলে গেছে সামনের দিকে। আচ্ছা, এই নিচের প্রান্তের বিদ্যুৎ এইখানে সে দুইটা ভাগে ভাগ হইলো, এই এর এই। ক্লিয়ার? তাহলে এই প্রান্তে এই গেছে, এই বিদ্যুৎটা কি এই যে এই যাবে না নেগেটিভের দিকে? ক্লিয়ার? ফলে এইটা কি শ্রেণীতে আছে না? কারণ এইখানে তোর বিদ্যুৎ ভাগ হয় নাই, একত্রিত হইছে। তাহলে এই পার্টটা আছে শ্রেণীতে। যদিও আমরা এইগুলোকে লুপ দিয়ে সমাধান করি, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, আর পুরোটা একটা মেশ। আমরা এইভাবে হচ্ছে মানে, সরি, এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ, আর পুরোটা হচ্ছে একটা লুপ। এইভাবে হচ্ছে আমরা এগুলোর সমাধান করি। এগুলো হচ্ছে উপরের ক্লাসে গেলে আরো সহজ ভাবে করা যায়, কিন্তু ওই লুপ মেশ নিয়ে তোমাদের কথা বলার দরকার নেই। আচ্ছা, এটা এটা হচ্ছে আমার শ্রেণীতে। এখন দেখো এই বিদ্যুৎটা এই আসলো, এই এসে কি এই এই প্রান্ত কিন্তু সরাসরি কানেক্টেড না নেগেটিভের সাথে, ফলে ভায়া হিসেবে এই যাবে অথবা এই যাবে। কিন্তু এই বিদ্যুৎটা এই জায়গায় চলে এসে কিন্তু এই দিক দিয়ে আর যাবে না, সে কিন্তু সরাসরি নেগেটিভের সাথে কানেক্টেড আছে। ফলে এই দিয়ে যাবে না, সে এখান দিয়ে যাবে। আর এই বিদ্যুৎটাও এই চলে আসলো। তাহলে দেখো এই বিদ্যুৎটা গেল এই, আর এই দুইটা ভাগে ভাগ হইলো নিচেরটা। তাহলে দেখো এই বিদ্যুৎটা এই চলে গেল, আর এই বিদ্যুৎটা এই চলে গেল। এখন তারপরে দেখো এই দুইটা আমার কি আছে পরস্পর সমান মানে শ্রেণীতে, কারণ এই দুইটার মধ্যে দিয়ে সেম বিদ্যুৎ গেছে, ভাগ হয় নাই। এই দুইটা আছে আবার আমার শ্রেণীতে, কারণ এই দুইটার মাঝখান থেকেও বিদ্যুৎ ভাগ হয় নাই, বিদ্যুৎ একত্রিত হয়েছে। এখন আমি খেয়াল করে দেখি, তাহলে আমি যদি এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্টকে, এই পার্ট আর এই পার্টটাকে যদি আমি এ ধরি, এই পার্টটাকে আমি যদি বি ধরি একটু হিসাবের সুবিধার জন্য, তখন আমার পার্টটা কি দাঁড়ায়? এই যে এ পার্ট, এই হচ্ছে বি পার্ট, এরকমের দাঁড়ায় না? বুঝছো? এইটাকে যদি এ ধরো, এইটাকে যদি বি ধরো, তারপর দুইটা প্রান্ত তুমি টেনে তুমি লম্বা করে দাও, টেনে লম্বা করে দেওয়া মানে কি, এই দুইটি আছে শ্রেণীতে, এই দুইটি আছে শ্রেণীতে, তারা আছে আবার পরস্পর সমান্তরালে, কারণ এই ভাগ হয়েছে এই ভাগ হয়েছে। আমরা কি বুঝতে পারছি আমার কথাটা কি? আচ্ছা, তাহলে টোটাল ব্যাপারটা আমার কি দাঁড়াইতেছে, আমি যদি তুল্য রোধটা বের করতে পারলি তো বাকিগুলো সব এমনিতেই বের করা সম্ভব, তুল্য রোধটা যদি আমি বের করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, তাহলে এই দুইটি আছে শ্রেণীতে, আমি একটু ধরে নেই, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, হ্যাঁ, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে R6, এটা হচ্ছে R7, এটা হচ্ছে R8, এটা হচ্ছে R9, এটা হচ্ছে R10। আচ্ছা, আর বলো। হ্যাঁ হ্যাঁ, বোঝার জন্য, তুমি বোঝার জন্য যদি টেনে লম্বা করো তাহলে কিন্তু বোঝা যায় যে এই দুইটা শ্রেণী, এই দুইটা শ্রেণী। টেনে যদি একটু লম্বা করে দাও মানে বোঝার সুবিধার্থে, এ আর বি কে যদি টেনে লম্বা করে দাও, এইটা শ্রেণী এইটা শ্রেণী, তাহলে দেখো সমান্তরাল। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে R8 ও R9 শ্রেণীতে, R8 আর R9 শ্রেণীতে, তাহলে RS1 ইকুয়ালস টু কি R8 প্লাস R9। R8 এর মান কত? 13 যোগ 17, 30 ওহম। তাহলে এই প্রান্তটা পেলে আমি 30 ওহম। আচ্ছা, এই প্রান্তটা আমার কত ওহম? RS2, RS2 ইকুয়ালস টু কি R7 প্লাস R10, এই R7 প্লাস R10, 30 যোগ 30, 60 ওহম। এখন RS1 আর RS2 কিসে আছে? সমান্তরালে আছে। RS1 আর RS2 কিসে আছে? সমান্তরালে আছে। এখন তুমি খেয়াল করে দেখো, অতএব 1/RP1 ইকুয়ালস টু কি 1/RS1 প্লাস 1/RS2। আমরা কি বুঝতে পারছি কথাটা কি? এই, ঠিক আছে। এখন দেখো, অতএব RP1 ইকুয়ালস টু কি 1/RS1 প্লাস 1/RS2 ইনভার্স 1।
এই উল্টোই দিছি, তাহলে এটাকে আমি ইনভার্স করে দিছি। একদম প্রথম থেকে আমি ধরছি, এ হয়েছে R1, এ হয়েছে R2, এ হয়েছে R3। হ্যাঁ, R1 R2 তুমি তোমার মতো করে ধরো, একটা ধরলেই তো হয়। এই যে এটাকে আমি, এটা ধরছি R1, এটা ধরছি R2, এটা ধরছি R3, এইটাকে ধরছি R4, এইটাকে ধরছি R6, এইটাকে ধরছি R5, এটা হচ্ছে R8, এটা হচ্ছে R7, এটা হচ্ছে R10, এটা হচ্ছে R9। R9 মানে হচ্ছে 17। বলো। R2 আর R3 আছে শ্রেণীতে, R1 কেন শ্রেণীতে থাকতে যাবে? এখন তো ভাগ হয়েছে। আচ্ছা এখন দেখো, এখন দেখো, আমরা এখন একটু এইটা একটু এখানে করি। অতএব RP1 সমান আমরা কি পেলাম? 1/RS1, মানে হচ্ছে 1/30 প্লাস 1/60 ইনভার্স 1। লসাগু হয়েছে কত? 180। 30 দিয়ে দিলে হয় 6, তাহলে 6 আর 3 9। এটা যদি, আচ্ছা ও লসাগু 60ও হয়, আচ্ছা রেজাল্ট সেই নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা এখানে আসতে কত দিলে? 20 ওহম নাকি 9, 20 ওহম। তাহলে দেখো একটু করে আমরা মান পাইলাম কি? 20 ওহম। তাহলে দেখো বর্তমানে আমার বর্তনীটা কি এই রকমের হয়ে গেল না? একটু খেয়াল করে দেখো সবাই। দেখো বর্তমানে, দেখো এই পার্টটা থাকলো এই, এবারে দেখো এই পার্টটা চলে গেল এই চলে আসলো। আচ্ছা এখন দেখো কেমন লাগে কও। আচ্ছা টোটাল বর্তনীটা কি এখন এই রকমের হইলো না? এইটা কি আমরা বুঝতে পারছি? এই হচ্ছে আগের পেজের লাস্ট পার্টটা। দেখো এটা তোমরা বুঝতে পারছি নাকি? এখন দেখো, এখন মানে কি, এই পার্টটুকু মিলে আমার একটা রোধ হয়েছে না এখন? এই পার্টটুকু মিলে, তাহলে দেখো এই বক্সটা পুরোপুরি থেকে গেছে, আর এই বক্সটার এটা 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 এই তিনটে আছে, আর এই সবগুলো মিলে একটা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের আর থাকলো কোনটা? দেখো আমাদের আর থাকলো কোনটা? দেখো R1 থেকে গেল, R2 থেকে গেল, R3 থেকে গেল, হ্যাঁ, তারপর হচ্ছে R4 থেকে গেল, R5 থেকে গেল, R6 থেকে গেল। R4, R6, R5 এইসব থেকে গেছে। এর পরের গুলো দেখো, এই R5, R4, R6 এই পর্যন্ত থেকে গেছে, বাকিগুলো মিলে একটা রোধ হয়ে গেছে। এখন বাকিগুলো মিলে এখন একটা রোধ হয়ে গেছে। তাহলে এই বাকিগুলো মিলে, তোমার নেটের সমস্যা। RPM এর মানে হচ্ছে 20, আর 7 এর জায়গায় মানে, হ্যাঁ অবশ্যই হইতো, অবশ্যই হইতো। এই সবগুলোর সাথে তুমি একটা দেবা কেন? কেন দিবে একটা? তুমি সবগুলোর সাথে হচ্ছে, ওইটি হচ্ছে এখন শ্রেণী হয়ে গেছে, সবগুলোর সাথে এটা এখন শ্রেণী হয়ে গেছে, সমান্তরাল থেকে একটা বানাই দিছি। বুঝছি? কোন জয়েন্টের ওখানে? এইখানে? না না না, এই বা আমি যখন পুরো সমান্তরালটা যখন আমি শ্রেণী বানাই, তখন এই শ্রেণী কি বাদ বাকি সবগুলোর সাথে শ্রেণী হয়ে যায়। আর তুমি যদি এইখানে যুক্ত করতা, তাহলে কিন্তু শুধু একটার সাথে শ্রেণী হইতো। তোমাদের
অবশ্যই আমরা পূর্বের ম্যাথগুলি কি রকমের করতাম সেই রকমই তোমরা করতাম। ওই লাইনের ওই লাইনের বাকিদের সাথে তার শ্রেণী নিতে হবে। আচ্ছা দেখো, তোমরা চাইছিলে বারবার এই রকমের করতেই তো, এইখানে দিতে চাইছোই তো আরপি কে। এখানে দিলে দেখো, এই এই এর এই একটা সমান্তরাল, মানে এই একটা শ্রেণী আর এই একটা শ্রেণী, তখন আরপি শুধু একটার সাথে শ্রেণীতে হয়, বুঝছি। কিন্তু এরকম দিবা, ক্লিয়ার, এরকমের দিবা। এখন দেখো, বাকিগুলোর সাথে সে পুরোটা শ্রেণী হয়ে গেল। এখন দেখো এই জায়গায় এসে এইটা কি শ্রেণীতে ছিল না, ক্লিয়ার, এইটা ছিল শ্রেণীতে, আর এর সাথে R6 এসে কি যে সমান্তরালে। তাহলে এবারে আমি কি করব দেখো, R4 আর R5 আছে শ্রেণীতে, অতএব RS3 ধরি আমি এটাকে, RS3 ইকুয়ালস টু কি R4 প্লাস R5। তো R4 এর মান কত, R4 এর মান হচ্ছে 12, R5 এর মান 24, তাহলে এটা হচ্ছে কি 12 যোগ 24, ফলে কত হয় আমার 36 ওহম, এটা হচ্ছে এইটা। এখন দেখো RS3 ও R6 সমান্তরালে আছে, যদিও এই ধরনের ম্যাথ বোর্ড পরীক্ষায় কোনোদিন দেবে না, কোনোদিনও না, কারণ এরকমই, এগুলো হচ্ছে একটু উপর লেভেলের পড়াশোনা। আচ্ছা, এই যে দেখো এইদিকে যদি চলে যায়, তাহলে কি এখানে হচ্ছে আর R6 এর সাথে আছে সমান্তরাল, অতএব RP2 ইকুয়ালস টু 1/RS3 প্লাস 1/R6 এর ইনভার্স 1। এর ইনভার্স 1 কেন, 1/RP ছিল, লাস্টে গিয়ে আমরা উল্টোই দিই, উল্টোই দেওয়া মানে কি ইনভার্স চলে আসে, এটা আমরা সবাই বুঝি। 1/RS এর মান কত 36, আর 1/R6 এর মান কত, R6 এর মান হচ্ছে 10। দেখো তো এখন এদের কত হয়, টোটালটা ইনভার্স করছো, ইনভার্স করে কত চলে আসে, শিওর তো, 7.83 ওহম। তাহলে দেখো বর্তমান বর্তনীটা কিরকমের হইলো দেখো, বর্তমানে বর্তনীটা হলো এই রোধটা আছে, এই রোধটা আছে, এই রোধটা আছে, খেয়াল করে দেখো, এটা এই তিনটে রোধ আছে, আর বাকি এই হইছে একটা, এই হইছে একটা, এটা হইছে RP1, এটা হইছে RP2, বুঝতে পারছি। বর্তমান বর্তনীটা একটু কিন্তু এখন এক হয়ে গেছে বর্তমান বর্তনীর। আচ্ছা, এখন হচ্ছে এইটি হচ্ছে শ্রেণী, আর এই দুইটা টার্ম এখন সমান্তরালে আছে, ফলে হ্যাঁ তুমি চাইলে এই রকমের বাঙালি বানিয়ে পাশে পাশে তুমি এঁকে দিতে পারবা, সেটা নিয়ে কোনো ধরনের কোনো স্যারদের কোনো ইফেক্ট থাকবে না, তাতে মার্কস ফুল পাবা, কোনো সমস্যা নেই, এরকম পাশে তুমি যদি দেখাই দাও, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে এখন তো পারবা সবাই নাকি, এই দুইটাকে একটা বানাও, এইটা সমান্তরাল নাও, তারপর সব শ্রেণী, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, বুঝিনি, আবার কম। সেটা আমরা বের করতেছি 24 ওহমের মধ্য দিয়ে আই এর মানটা আমরা বের করতেছি। আগে তো আমাদের তুল্য রোধ বের করে নেওয়া লাগবে, তারপর হচ্ছে টোটাল কারেন্ট বের করে নেওয়া লাগবে, তারপর তুমি কেমনে বের করবা, ক্লিয়ার, বুঝছো। আচ্ছা তুমি প্রথমে তুল্য রোধ বের করে নিলা, তারপর তুমি টোটাল কারেন্ট বের করে নিলা, বুঝতে পারছি আমি কথাটাকে। তাহলে টোটাল কারেন্ট তুমি কত পাবা, হ্যাঁ,
আচ্ছা, আমি হচ্ছে পুরোটা যদি আমি করি, এই R2 R3 এর মান কত? R2 R3 এর মান ছিল 8 আর 4 12 আর 12, এখানে আসবে 6। তাই কথা হচ্ছে তুল্য রোধ হবে 6 + 7.83, আর এইটার মান ছিল কত, 20। তাহলে কত চলে আসে? এত ওহম চলে আসছে আমার তুল্য রোধ। আচ্ছা, ভোল্টেজ দেওয়া আছে কত? হুম, ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। অতএব মোট প্রবাহ আই ইকুয়ালস টু কি, ভি বাই আর। মোট প্রবাহ আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর। ক্লিয়ার? এখন দেখো, ভি বাই আর, এখন হচ্ছে আমাদের হচ্ছে 3.55 অ্যাম্পিয়ার। এখন আমরা একটু খেয়াল করে দেখি, টোটাল বর্তনীটা এইটাকেও যখন আমি সলভ করব তখন কি এরকমের হবে না? এই ছিল RP1, এই ছিল RP2, এই হবে RP3, এইরকমের না? বুঝছো? RP1 RP2 ছিল, আর এইটাকে আমি করলে হবে RP3। তখন কি এইরকমের থাকবে সবগুলো শ্রেণীতে? এখন এখান থেকে 120 ভোল্ট গিয়া RP3 এর মাঝে ভাগ হবে, RP2 এর মাঝে ভাগ হবে, RP1 এর মাঝে ভাগ হবে, কারণ শ্রেণীতেই তো কারেন্টগুলো ভাগ হয়। ক্লিয়ার? মানে শ্রেণীতেই ভোল্টেজটা ভাগ হয়। এখন দেখো, আমার 24 ওহম কোনটার মধ্যে ছিল? 24 ওহম কি ছিল, RP2 এর মধ্যে ছিল না 24 ওহম? বুঝছো? আমাকে তো বলছে 24 ওহমের কারেন্ট কত, তাহলে আমি RP2 এর ভেতরে আছে 24 ওহম, RP2 এর ভোল্টেজ বের করে ফেলাই। অতএব বিভব, মানে বিভব বিভাজক লাগবে না, অতএব RP2 এর বিভব, তারপরে দেখো RP2 এর বিভব ভি পি টু ধরো, বিপি টু ধরলাম আমরা। বিপি টু সমান কি, আই RP2। কারণ দেখো, RP2 এর মধ্যে কিন্তু ফুল আই গেছে, ফুল আই গেছে না? বুঝছি? ফলে আই RP2, আই এর মান কত, 3.55, RP2 এর মান কত, 7.83। তাহলে ভোল্টেজটা কত হয় বলো? ওইখানে যেরকম চলে আসুক এটাই হচ্ছে ঠিক মান। ঠিক আছে, তুমি হচ্ছে ওটা হচ্ছে সলিউশনটা একটু ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি দেখবো না যে ওইখানে কিরকম করছে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, ওরা হয়তো লুপের সূত্র দিয়ে করতে পারে, সেটা যাই করে করুক। আচ্ছা, দেখো, লুপের সূত্র তোমাদের 9 শেখানোটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। আচ্ছা দেখো, 27 পয়েন্ট কত আসছে? হ্যাঁ, 27.78 নাকি তাইলে? আচ্ছা, 7-8 ভোল্ট, যার যেটা চলে আসে সে সেইটাই বসাবে। আচ্ছা, এখন দেখো, এই জায়গাটায় আমাদের হচ্ছে আমি এটা পাইছি। এখন আমরা খেয়াল করে দেখি, R2, তাহলে RP2 এর ভোল্টেজ কত? RP2 ছিল কোন টু, কে টুক না? বুঝছি? তাহলে RP2 এর ভোল্টেজ কত পেয়েছি, 27.78। তার মানে কি এই দিকেও গেছে 27.78, এই দিকেও গেছে 27.78। বুঝতে পারছি? এখন 27.78
এটা এই দিকে গিয়ে কি দুইটা ভাগে ভাগ হয়েছে না? এ আর এ কি শ্রেণীতে, আমরা জানি শ্রেণীতে ভোল্টেজ ভাগ হয়, তখন এই 12 আর 24 এর মধ্যে কি ভাগ হইছে, 12 আর 24 এর মধ্যে ভাগ হইছে। তাহলে দেখো আমরা এইখানে যদি ভোল্টেজ ডিভিডেন্ড ল যদি আমি অ্যাপ্লাই করি, বিভব বিভাজক সূত্র অনুযায়ী, কথা বলো না, এই মাইক্রোফোনটা অফ করে দাও, কেমন লাগে, মাইক্রোফোনটাকে অফ করো। কি এটা? আচ্ছা এখন দেখো, বিভব বিভাজক সূত্র অনুযায়ী 24 ওহমের বিভব বলো। হ্যাঁ, বুঝলি, বিপি2 হচ্ছে এই, না এখন হচ্ছে বিপি2, আমরা জানি এই আরপি কোন জায়গায়, এই জায়গায় না, এটুক না। তাহলে দেখো আমরা কিন্তু সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না, তার মানে এই দিকের ভোল্টেজ যা, এই দিকের ভোল্টেজ তা, দুইটা দিকের কি ভোল্টেজ সেম না? হ্যাঁ, তার মানে কি হবে, এই 12 আর এই 24 এদের মাঝে গিয়া, এরা তো আছে শ্রেণীতে, তাহলে এদের মাঝে গিয়া ওই 27.78 ভাগ হয়ে যাবে, কারণ শ্রেণীতে তো ভোল্টেজ ভাগ হয়, ফলে এই দুটো কি শ্রেণীতে আছে, ফলে শ্রেণীতে ভোল্টেজ ভাগ হবে। তাহলে অতএব এইখানে কিন্তু আমরা বিভব বিভাজক সূত্র ইউজ করব, কারণ এইখানে আমার কারেন্ট জানা নাই। ক্লিয়ার? অতএব 24 ওহমের বিভব হবে কি, টোটাল ভোল্টেজ কত, 77.78, আমি যার যার ভেতর দিয়ে বের করতেছি সে হয়েছে 24, আর ভাগ হয়েছে কার কার মাঝে, এই 24 আর ভাগ হয়েছে কার কার মাঝে, 24 আর 12 এর মাঝে, তাহলে এই দুইটার যোগফল যাবে নিচে, বুঝতে পারছি, টোটাল ভি, কিন্তু যার আমি ভোল্টেজ বের করবো সে যাবে উপরে, আর যাদের যাদের মধ্যে ভাগ হয়েছে কার কার মাঝে, এই 24 আর 12 মাঝে গিয়ে এটা ভাগ হয়েছে, এটা যাবে নিচে। তাহলে কত চলে আসে দেখো তো, কত, 52। আচ্ছা এত ভোল্ট, এটা বের হয়েছে 24 ওহমের বিভব, অতএব 24 ওহমের প্রবাহ, 24 ওহমের প্রবাহ কি, 24 ওহমের বিভব, প্রবাহ কি ভি বাই আর, ক্লিয়ার, ভি বাই আর, তার মানে ভি হয়েছে কত, 18.52, আর 24 ওহমের রোধ কত 24, তাহলে ভি বাই আর কত হয় তাহলে, মিলবে না, আমারটা কত আসছে সেটা বলো, এত এম্পিয়ার, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? উল্টানি লাগবে, বিপির পর কিছুই লেখিনি, বিপি শেষ। আচ্ছা যাই হোক, ওকে, দেখো এরপরে আমরা চলে যাব 21-এর পরে, আমাদের আর সমস্যা ছিল কোনটায়, একটা দেখাইতে তো শেষ, 23 চলে যাও, 23, 21-এর তো একটা পারলে বাকিগুলো তো এমনিতেই পারা যায়, সব যদি দেখাই দেওয়া লাগে তাহলে পড়াশোনার কিছু হইলো। পরে বলছে উদ্দীপকের 17 এবং 13 ওহম রোধের মধ্যে 1 ঘন্টার বিদ্যুৎ বিল অভিন্ন কিনা, তুমি এখন ওই 17 আর 13 ভোল্টেজ বের করবা, তারপর তার কারেন্ট বের করবা, ক্লিয়ার? তারপর বিদ্যুৎ বিল আমরা কেমনে হিসেব করি, পিটি বাই 1000, এই ছিল মধ্যে সূত্রটা, পিটি বাই 1000, ক্লিয়ার? এখন টি এর মান তো 1 ঘন্টা, এক হয়ে গেল, খেয়াল করে দেখো, হ্যাঁ হ্যাঁ, আর এখানে পি, পি মানে কি, ভি স্কোয়ার বাই আর, ক্লিয়ার? তাহলে 13 ওহমের জন্য তুমি 13 ওহমের ভোল্টেজ বের করবা,
এইমাত্র তুমি যেরকম ভোল্টেজ বের করছিলে না 24 ওহমের, যেমন করে তুমি ভোল্টেজ বের করছিলে, সেম প্রসিডিউরে তুমি 13 ওহমের ভোল্টেজ বের করবা। তারপরে এই 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 সূত্রে বসাই দিয়েছো তুমি এই 13 ওহমের 1 ঘন্টার বিদ্যুৎ বিল বের করবা। আবার 17 ওহমেরও তুমি 1 ঘন্টার বিদ্যুৎ বিল বের করবা সেম ওয়েতে। এখানে ভি স্কয়ার বাই আর ইনটু 1 ঘন্টা মানে 1 বাই 1000। বুঝছো? বুঝো নাই? তুলনাটা ছিল 33.83। আচ্ছা, এখন আমরা চলে যাই 23-এ। আচ্ছা, 23-এ হচ্ছে কোন কোন কলেজ একটু বলো তো? হ্যাঁ, কুমিল্লা ক্যাডেট কলেজ নাকি? কুমিল্লা ক্যাডেট কলেজ। তোমরা হচ্ছে প্রশ্ন দেখেই ভয় পাইয়ে যাও, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কুমিল্লা ক্যাডেট কলেজের কোনটা, গ গ দুইটাই লাগবে। বলছে উদ্দীপক হতে আই এর মান বের করো। আচ্ছা, উদ্দীপক হতে আই এর মান বের করতে বলছে, আই কি? মোট। এবারের চিত্র কি ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আহ আমরা এখন 23-এর লাগবে কোনটা? 23-এর চাল লাগবে। আগে আমি বর্তনীতে এঁকে নেই। গোটার হাফও বোঝানো লাগে না। তোমারে, তুমি হচ্ছে পড়াশোনা কি ছাড়িয়ে দিতে চাও না? এখানে স্পষ্ট ভাবে বলে দেয়া আছে বর্তনীর মোট প্রবাহ এই আই, তোমাকে লিখে দিয়েছে প্রশ্নে বর্তনীর মোট প্রবাহ ছোট হাতের আই। আর সেই আইতে সে এই জায়গায় I2 I4 I3 তে ভাগ হয়েছে। এখন তোমাকে যদি বলে আই এর মান বের করো, তুমি যদি বলো আই কোথায় আছে, আই তো হচ্ছে বর্তনীর মোট প্রবাহ তুই চাই। আচ্ছা, আমি দেখাইতেছি। এই দেখো, আচ্ছা আমি দেখতেছি। গ নম্বরে বলছে আই বের করো। আই হচ্ছে কি? কারণ আই হচ্ছে বর্তনীর মোট প্রবাহ হইছে আই। বর্তনীর মোট ভোল্টেজ দেওয়া আছে 4 ভোল্ট। আমি যদি এখন তুল্য রোধটা যদি আমি বের করে ফেলাই, এই 4 5 আর 6 আছে সমান্তরালে, তাহলে এদের তুল্য রোধ হবে কি? আরপি ইকুয়ালস টু 1/4 প্লাস 1/5 প্লাস 1/6 ইনভার্সন। ক্লিয়ার? এই তিনটেকে আমি যদি একটা বানাই, তাহলে এর রেজাল্ট কত চলে আসে? 60 হয় লসাগু। 4 15 60, 5 12 60, 6 10 60 ইনভার্সন। তাহলে 25 আর কত চলে আসে? 6 2। এত ওহম। এখন দেখো, এই 8 ওহম আর এটা শ্রেণীতে আছে, তার সাথে এই তুল্য রোধ বা এই ইন্টারনাল রোধটাকে কি আমি সবার সাথে যোগ দিয়ে দিই। অতএব তুল্য রোধ আর ইকুয়ালস টু আর পি প্লাস 8 ওহম প্লাস এই ছোট হাতের আর 1.62 প্লাস 8 প্লাস 0.5, তাহলে কত চলে আসে? 9.1222। আচ্ছা, 9.22। এমন পিটে আমি পিটাবো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স যোগ দেবে কেনা লাস্টে?
10.12 10.12 ওহম টোটাল আমি তুল্য রোধ পাইলাম। তোমরা যদি ইন্টারনাল রোধ যদি যোগ না দাও তাহলে তো ভুল হবে। অভ্যন্তরীণ রোধ কি? আচ্ছা, এত হইছে। অতএব আই ইকুয়ালস টু কি ভি বাই আর। ভি এর মান কত? 4 ভোল্ট, মানে 4, এটা হচ্ছে কত? 10.12। দেখো তো কত আসে, কত? এই এত অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ। হ্যাঁ, আচ্ছা, পরেও যদি তুমি যোগ করো কথা তো সেইমই নাকি? 10.12ই তো আসে, এই তোমার রেজাল্ট তখন বলো। হ্যাঁ, আমি একটু করাই দেই। এত এত কথা বলো না, আমি একটু করাই দিই শান্তি। বলা হয়েছে প্রতিটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কারণ প্রত্যেকটা রোধের আমার কারেন্ট বের করা লাগবে। আমরা জানি কি, আমরা জানি কি, যদি প্রত্যেকটা রোধের যদি আমাকে কারেন্ট বের করতে পারলে আমি কি করি? প্রথমে প্রত্যেক রোধের ভোল্টেজ বের করি। আমি আই এর মান পেয়েছি কত? 0.395। আমি যখন ঘ নম্বরে চলে যাই, আচ্ছা এই 8 ভোল্টের মধ্যে দিয়ে কি পুরো আই ফ্লো হয়েছে না? 8 ভোল্টের মধ্যে দিয়ে কি পুরো আই ফ্লো হয়েছে? ক্লিয়ার? তাহলে আমি প্রথমে যে গ হতে পাই মোট প্রবাহ 0.395 এম্পিয়ার। অতএব 8 ওহমের বিভব, 8 ওহমের বিভব কি? 8 ওহমের বিভবকে আমি যদি V1 ধরি, 8 ওহমের বিভব VAB ধরি, VAB, কারণ 8 ওহম কি AB এর মধ্যে আছে। VAB সমান কি? I ইন্টু আর হয়েছে কত? 8। তার মানে হচ্ছে 0.395 ইন্টু 8, কত চলে আসে? এত হচ্ছে ভোল্ট। এটা হচ্ছে আমার এর বিভব। আচ্ছা, এই শ্রেণীতে যতটুক ভোল্টেজ রেখে দিছে বাকি ভোল্টেজটুকু বলো। এ আর এ দেওয়া কই? এই দেওয়া এ, এই দেওয়া বি, এই দেওয়া সি। তিনটেই এ না, এক হবে না, তিনটেই। একটু সাইলেন্ট থাকো না ভাই। তিনটে এ কেমনে হয়? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। লিখে নাও। আচ্ছা, এখন দেখো আমাদের 8 ওহমের বিভব হইলো এটা। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমার 8 ওহমের বিভব। তো দেখো বিভব গুলো ভাগ হবে কার কার মাঝে? এই 8 ওহমের মাঝে। আচ্ছা, এই যে অভ্যন্তরীণ রোধ সবার সাথে শ্রেণীতে ছিল না? অভ্যন্তরীণ রোধকে সবার সাথে যোগ দিয়ে দেন, তার মানে কি অভ্যন্তরীণ রোধটা সবার সাথে শ্রেণীতে থাকে। বুঝছি? একদম লাস্টে গিয়ে অভ্যন্তরীণ রোধটা যোগ দেওয়ার মানে কি? অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে বিদায় তো আমরা যোগ দিচ্ছি। অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে বিদায় তো আমরা যোগ দিচ্ছি নাকি? তার মানে এই অভ্যন্তরীণ রোধও কি সবার সাথে শ্রেণীতে আছে। তাহলে দেখো টোটাল আমার শ্রেণীতে ছিল কোনটা? আর পি, আপ আর আর, এরা ছিল আমার শ্রেণীতে। তাও দেখো এই 8 ওহম কিছু ভোল্টেজ রেখে দিবে, এই আর কিছু ভোল্টেজ রেখে দিবে, বাদ বাকি ভোল্টেজটুকু এই সমান্তরাল নিয়ে কাজ করবে। এই নিয়ে কথা, শ্রেণীতে যারা যারা থাকবে তারা তো প্রথমে ভোল্টেজ গুলোকে নিয়ে নেবে, বাকি ভোল্টেজটুকু সমান্তরাল দিয়ে চলে যাবে। এই তো ছিল নাকি? অতএব আর এর বিভব, অভ্যন্তরীণ রোধ সবার সাথে শ্রেণীতে আছে, অভ্যন্তরীণ রোধ সবার সাথে শ্রেণীতে থাকে বিধাই তো আমি সবার সাথে তারা যোগ দিয়ে দিই একদম লাস্টে গিয়ে। ফলে এই ছোট হাতের আর এর বিভব ভি আর ইকুয়ালস টু কি আই আর। আই ছোট হাতের আর, আই এর মান কত? 0.395।
আর এর মান কত? 0.5। দেখো তো এটা কত হয়? বলো। 0.1975, এত ভোল্ট। না, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন দেখো, এই R2 কিছু ভোল্টেজ রেখে দিছে, আর এইটাও কিছু ভোল্টেজ রেখে দিছে। কারণ এই অভ্যন্তরীণ রোধ সবসময় শ্রেণীতে থাকে সবার সাথে, ফলে এই শ্রেণী কিছু রেখে দেবে, এই শ্রেণী কিছু রেখে দেবে। এখন তো পারছো নাকি? ওকে, তো 23 গেল। আমরা হচ্ছে আর এই ক্লাসের জন্য আমরা 3 মিনিট 4 মিনিট সময় পাবো। কথা বলো না। সব কি দেখে তোলা লাগে ভাই, একটু করো না নিজে। সূত্রে বসানোর পর মানগুলো তো যোগ দিয়ে নিজেও করতে পারো। আচ্ছা এখন দেখো, এইদিকে 23-এর পরে আছে 24। আচ্ছা 24-ই আছে কোনটা একটু বলো তো? ফৌজদার আবটার কলেজ। ফৌজদার ক্যাডেট কলেজ 50 ওহম আর 300 ওহম রোধের মাঝে বিভব সমান কিনা। আচ্ছা দেখো, আচ্ছা দেখি ফৌজদার ক্যাডেট কলেজ এই নাকি, তো হচ্ছে এরকমের। আচ্ছা এখন দেখো, এখানে বলছে কি, এটা হচ্ছে কত ওহম, এটা হচ্ছে, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 250। আচ্ছা এখন আমাকে বলছে, আর ভোল্টেজ দেওয়া আছে 18 ভোল্ট। এখন আমাকে বলছে 300 ওহম আর 50 ওহম এই দুইটার ভোল্টেজ সমান কিনা। আচ্ছা দেখো, প্রথমে আমি এর তুল্য রোধ বের করি। গ থেকে আমি তুল্য রোধ পাইছি, গ নম্বরে তুল্য রোধ বের করতে বলছিল, তাহলে গ থেকে আমি তুল্য রোধ পাইছি। গ হতে পাই তুল্য রোধ। তুল্য রোধ আর ইকুয়ালস টু আমরা গ থেকে পাইছি কত, 335.71 ওহম। এটা পাইছি আমি তুল্য রোধ 335.71 ওহম। আচ্ছা অতএব মোট প্রবাহ, দেখো, অতএব মোট প্রবাহ আমার কত? মোট প্রবাহ আই ইকুয়ালস টু কত? মোট প্রবাহ আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি এর মানে হচ্ছে 18, এটা হচ্ছে 335.71। দেখো তো কত চলে আসে প্রবাহটা। প্রবাহটা চলে আসলো 0.054 অ্যাম্পিয়ার। এটা চলে আসলো মোট প্রবাহ। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো, এখন এই বিন্দু আর এই বিন্দু কি সেম বিন্দু না? কারণ মাঝখানে তো শুধু তালা লাগানো, কোনো রোধ নাই। রোধ থাকলে দুটো ডিফারেন্ট বিন্দু হইতো। তাহলে এইটাকে কি আমি এরকম করে দিয়ে দিতে পারিনি? বুঝছো? দেখো এই পাশটা, এই পাশটা আর এই পাশটা মিলে কি একটা সমান্তরাল হয়েছে না এখন? বুঝছো? আচ্ছা তাহলে দেখো, আমি দুইটা ওয়েতে এইটাকে সলভ করতে পারি।
একটা হয়েছে 100 ভোল্টেজ বের করলাম, 150 ভোল্টেজ বের করলাম, তারপর টোটাল ভোল্টেজ থেকে এই দুইটা বাদ দিয়ে দিলে সমান্তরাল ভোল্টেজটা পাইলাম, যেইভাবে আমরা করে আসতেছিলাম। ক্লিয়ার? তাইলে 100 ওহমের বিভব ভি 100, এটার মান পাইছি কত? আই। আর এর মান হয়েছে 100, 0.054 গুণন হয়েছে 100, তার মানে হচ্ছে 5.4 ভোল্ট। 150 ওহমের বিভব আই গুণন 150, কারণ 150-এর ভেতর দিয়ে কিন্তু সব বিদ্যুৎ গেছে ফুলটা, তার মানে হচ্ছে আই এর মানে হচ্ছে কত? 0.054 গুণন 150 কত হয় দেখো তো? করো। 8.1 শিওর? এর ভোল্টেজ বের হইলো 8.1 ভোল্ট। অতএব সমান্তরালের বিভব, আমি এটা ধরে নেই, এটা হচ্ছে বি 150, সমান্তরালের বিভব আমি ধরে নেই বিপি, যেহেতু সমান্তরাল। টোটাল ভোল্টেজ এটা থেকে বিয়োগ যাবে এই দুইটা ভোল্টেজ, 5.4 যোগ 8.1, টোটাল ভোল্টেজ থেকে, টোটাল ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট, এই ভোল্টেজ যদি এই ভোল্টেজ যদি বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি ভোল্টেজ যদি সমান্তরাল থেকে যায়। ক্লিয়ার? এদের বাকি থেকে কত দেখো তো? 4.5, এত ভোল্ট। এটা হচ্ছে সমান্তরাল ভোল্টেজ। এখন আমি কি জানি সমান্তরালে ভোল্টেজ ভাগ হয়? ভাগ হয় না। তার মানে এই দিকেও গেছে 4.5, এই দিকেও গেছে 4.5, আর এই দিকেও চলে আসছে 4.5। এখন তার মানে এই 300 ওহমের ভোল্টেজ কত? অতএব সমান্তরালের বিভব, কত হয়? 4.5 ভোল্ট, তাই সমান্তরাল বিভব। আর এই পেশেও গেছে কত? 4.5। এখন 4.5 গিয়ে ভাগ হয়েছে কার মাঝে? 50 আর 250, কারণ কি এটা আছে শ্রেণীতে, আর শ্রেণীতে আমাদের ভোল্টেজ ভাগ হয়। তাহলে এইখানে যে তুমি কারেন্টের মান চাই না, কিন্তু তুমি বিভব সূত্র ইউজ করবো। ক্লিয়ার? বলো। হ্যাঁ, বের করা যাবে। সবই সেম নিয়ে আসবে, আমার আবার করা ভাই তো আমার দিয়ে। দেখো, এটা আবার কেটে গেছে, এখন কেমনটা লাগে?